বন্ধুরা, পূজাস ফুড ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দই দিয়ে একটা দই টোস্ট বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নুন এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে মিশিয়ে নেব সব কিছু দিয়ে। আপনারা চাইলে এই নাস্তাটি সকালের জলখাবার হিসেবেও খেতে পারেন বা বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন। তো ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিলাম দইটার সঙ্গে। দইটাকে ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো দানা দানা বা ডালা না পাকিয়ে থাকে। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পর আবারও ভালোভাবে দইটাকে মিশিয়ে নেব ধনেপাতাগুলো দিয়ে। বাচ্চারাও এটি খেতে খুব ভালোবাসবে, আপনারা বাড়িতে করে দেখবেন। প্রথমে আমি একটু বাটির মধ্যে সামান্য একটু সর্ষের তেল, গোটা সর্ষে, সামান্য একটু লঙ্কা কুচি ফোড়ন দিয়ে দেব। দিয়ে এই ফোড়নটিকে আমি দইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর দুটো সাদা ব্রেডকে আমি ভালোভাবে দুদিকে এই দইয়ের মিশ্রণটিকে ভালোভাবে লাগিয়ে নেব। বাড়িতে যদি কোনো গেস্টও আসে আপনারা এইটি জলখাবার হিসেবে দিতে পারেন, দেখবেন তাদেরও খুব ভারী পছন্দ হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি পাউরুটির দুটোকে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। এক পিঠ ভালো করে লাগানোর পর আর এক পিঠটাকে উল্টিয়ে লাগিয়ে দেব। এবার একটি প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ব্রেডগুলোকে ভেজে নেব। আপনারা ডিমের টোস্ট খেয়েছেন, কিন্তু এরকম দই টোস্ট কোনোদিনও হয়তো খাননি। তো এরকম রেসিপি বানিয়ে খান, আপনাদেরও খুব ভালো লাগবে। সত্যি বলতে এই দই টোস্টটি খেতে খুবই সুস্বাদু। যে কোনো নিরামিষ দিনেও আপনারা খেতে পারেন। তো একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হালকা করে উল্টাতে হবে পাউরুটিগুলো, নাহলে পাউরুটি দইটি প্যানের মধ্যে আটকে যেতে পারে। তো আমার একটা পাউরুটির স্লাইড ভাজা হয়ে গেছে, আর একটা পাউরুটিকে আমি উল্টে দেবো। দেখুন কি সুন্দর নরমও হয় দই দিয়ে এই দই টোস্ট বানালে রুটিগুলো। তো আমার দুটো ব্রেড শাঁকা হয়ে গেছে। এরকমভাবে আপনারা দই টোস্ট বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনারাও এরকম রেসিপি বানিয়ে করে খান এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।